أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله ورسوله وأهل بيته وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। দূরের ও কাছের প্রিয় মুসলিম ভাইরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মানুষের নফস, এই নফসের পরিশুদ্ধতা, তার পরিশুদ্ধতার বিষয়ে কালবিন সালিম বিষয়ে যদি চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। লাখো কোটি শুকরিয়া রব্বে জলিলের দরবারে, তার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাকে পাঞ্জাতন আহলে বাইত, সমস্ত নবী রাসূল, সাহাবা আজমাইন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর কামিল মুর্শিদে মুকাম্মিল ওলিয়া উলিয়াগণ সকলকে ভক্তি শ্রদ্ধা সালাম জানিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন মানুষের নফসের কথা উল্লেখ করেছেন। নফসের যে স্তরগুলি আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। প্রথমত সূরা ইউসুফ 12 নম্বর সূরার 53 নম্বর আয়াত, আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসূ। নিশ্চয়ই মানুষের নফস আম্মারা যেটা, সেটা মন্দ কাজের দিকে প্ররোচিত হয়, মন্দ কাজের দিকে ধাবিত হয় বেশি। অতঃপর আল্লাহ তাআলা সূরা কিয়ামা এর 2 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে আম্মারার পরে আল্লাহ তাআলা নফসের লাওয়ামার পরিচয় আমাদেরকে দিলেন। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এই নফসের লাওয়ামা হলো অনুতপ্ত হয়, খারাপ কাজ করার সময় অনুতপ্ত হয়, পরেও অনুতপ্ত হয়। এই নফসে লাওয়ামার স্বভাব হলো ভালোর দিকে ধাবিত হওয়া, খারাপকে তাড়িয়ে দেওয়া, ত্যাগ করে দেওয়া। এরপরে আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে উল্লেখ করেছেন 7 নম্বর আয়াত ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ এখানে বললেন যে নফস তার রবের নির্দেশকে ফলো করে, নির্দেশকে অনুসরণ করে, সেটা হলো নফসে মুলহেমা। এই নফস খারাপ দিক থেকে ফিরে এসে অনুতপ্ত হয়, পরবর্তীতে আল্লাহর দিকে ধাবিত হয়, ইবাদতে মশগুল হতে চেষ্টা করে। আত্মার স্বভাব হলো আল্লাহর দিকে ফিরে আসা, সৎ পথে ফিরে আসা, সিরাতাল মুস্তাকিমে ফিরে আসা। চতুর্থতম যে নফসের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন 89 নম্বর সূরা ফজরের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজরের শেষ 4টি আয়াত এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই শান্তিপ্রাপ্ত নফস, প্রশান্ত নফস, তুমি রবের দিকে ফিরো, রবের দিকে আসো। আল্লাহ এই নফসকে ডেকেছেন। অতঃপর বললেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের দিকে এমন ভাবে ফেরো যেন রব তোমার দিকে, তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও রবের প্রতি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি, তুমি ঢুকে যাও, প্রবেশ করো, ফি ইবাদি, আমার যত ইবাদতকারী বান্দা আছে তাদের দলে ঢুকে যাও, প্রবেশ করো, মিশে যাও। ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে মিশে কি হবে? তুমি চির শান্তিময় জায়গাটা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নফসে মুতমাইন্নার পরিচয় দিলেন আমাদের কাছে। এই নফসটা হলো প্রশান্ত নফস, শান্তিপ্রাপ্ত নফস। এই নফসে যখন আমরা পৌঁছতে পারবো, এই স্বভাব যখন আমরা ধরতে পারবো, এই স্বভাবে যখন স্বভাবিত হব, আচরণগত দিক থেকে আমার অনেক পরিবর্তন এসে যাবে। আমি আল্লাহ হয়ে যাব, আল্লাহর ইবাদতকারী বান্দাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ তাআলা আমাকে মহাপুরস্কার দেবেন, শান্তিময় স্থান জান্নাত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আল্লাহ তাআলা
পঞ্চম যেই স্বভাব নফসের যেই কর্ম সেটার কথা সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহি ওয়া নাহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, সিবগাতাল্লাহি ওয়া আহসানু, আমি আল্লাহর একটি রং আছে, উত্তম রং, শ্রেষ্ঠ রং, মর্যাদাপূর্ণ রং, যার কোনো তুলনা নেই। এই সর্বশ্রেষ্ঠ রঙে তোমরা রঞ্জিত হও, নিজের নফসকে পরিশুদ্ধ করো, আমার রংটা ধরো। আমি আল্লাহর যেই গুণাবলী আছে গুণাবলীটা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, এই গুণাবলী তোমার মধ্যে প্রতিষ্ঠিত করো, অতঃপর আমার ইবাদতে মশগুল হও। মহান রব্বুল আলামিন আমাদেরকে নফসের 5টি স্বভাব, 5টি দিক আমাদের কাছে কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। তো এই বিষয়টি আমি আরেকটু বলার চেষ্টা করব যে এই যে নফস, আমরা নফসে আম্মারা থেকে লাওয়ামায় যাই, লাওয়ামা থেকে মুলগামায় যাই, অতঃপর মুতমাইন্না, পরিশেষে নফসে মুহাদ্দিসা বা নফসে রহমানি যেটাকে আমরা বলি, সর্বশ্রেষ্ঠ নফসের স্বভাব। এই নফসে আম্মারা থেকে আমাদেরকে কর্মের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, নূর নবীজির দেখানো পথের মাধ্যমে সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে ফিরে আসতে হবে। যখন আমি সিরাতাল মুস্তাকিমে পরিপূর্ণ সুদৃঢ় হয়ে যাব, বাকাবিল্লাহ এসে দাঁড়িয়ে যাব, তখন আমি সিবগাতাল্লাহ এসে প্রতিষ্ঠিত হয়ে যাব। তো আল্লাহ তাআলা 26 নম্বর সূরা শুআরা এর 89 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, তুমি যদি তোমার কলবের পরিশুদ্ধতা না করো, তোমার কলবের মধ্যে যদি ময়লা জমিয়ে রাখো, যদি আত্মার পরিশুদ্ধতা না করো, পরিশুদ্ধ আত্মা যদি তোমার না হয়, কোনোদিন আমার সাক্ষাৎ পাবে না, কোনোদিন আমার রবের রহমত পাবে না। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহর রহমত, নিয়ামত, বরকত পেতে হলে, নিয়ামতপূর্ণ জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই কলবে সালিম করতে হবে, নফসের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে সূরা লাইলের মধ্যে 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানাইলেন, যে ব্যক্তি সত্যকে বড় মনে করে, সত্যকে সম্মান করে, মেনে নিতে পারে, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ তার জন্য সহজ পথকে সামনে তুলে ধরেন। সিরাতাল মুস্তাকিম ওই ব্যক্তি তাড়াতাড়ি পেয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব, মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন, সকল কিছু সহজ করে দিবেন। আল্লাহকে পাওয়ার পথ আমরা সহজে পেয়ে যাব, নূর নবীজির দিদার আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূরা লাইলের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর বিপরীত কথাগুলি আমাদেরকে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। মহান রব্বুল আলামিন জানাইলেন, যে ব্যক্তি মিথ্যাকে মেনে নেয়, মিথ্যার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ তার পথকে কঠিন করে দেই, আযাবের পথে তাকে পরিচালিত করি, ভ্রান্ত পথে, ভ্রষ্ট পথে তাকে পরিচালিত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন, সকলে বলি আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমরা সূরা শামসের দিকে যদি তাকাই, সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত, দুটি আয়াত আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে। সূরা শামসের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত, দুটি আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলা উপদেশ বাণী দিয়েছেন, মহান রবের পক্ষ থেকে নূর দিয়েছেন আমাদেরকে। তিনি বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো, নিজের নফসের পরিশুদ্ধতা করলো, কালকে সালিম করলো, সে সফল হলো।
ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজেকে আত্মশুদ্ধিতে পৌঁছতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হলো। সুতরাং আমাদেরকে আত্মশুদ্ধির দিকে আগাতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, সিরাতাল মুস্তাকিম পেতে হবে, নিয়ামত পেতে হবে, বরকত পেতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ পরিপূর্ণভাবে আমাদেরকে মেনে নিতে হবে, আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রসুল, আহলে বাইত পাকে পাঞ্জাতন, আল্লাহর ওলিয়ে کرام, কামেল ওলি মুর্শিদ, আলেম ওলামা, খাঁটি দিনী আলেম ওলামা যারা আছেন তাদের কথা, আল্লাহ তাআলার কথা, নবীজির দেখানো পথ আমাদের বেছে নিতে হবে। পরিশেষে রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।